আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ১৬ আসনের ধানের শীষ প্রতীক প্রার্থী আমিনুল হকের নির্বাচনী প্রচারণায় বিশাল গণশোডাউন। রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন ও রশিদ তুষার। শুক্রবার ৪ ঘটিকার সময় রূপনগর ও পল্লবী থানার সমন্বয়ে বিএনপির গণসমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় রূপনগর ও পল্লবী থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ স্থানীয় ভোটারগণ উপস্থিত ছিলেন। আমিনুল হক তার গণশোডাউনে নির্বাচনী বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যা বিএনপি নির্বাচিত হলে শতভাগ প্রতিশ্রুতি পূরণ করবেন বলে এলাকাবাসী সহ দেশবাসীকে আশ্বস্ত করেন। গণশোডাউনের অন্যতম ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড ও বিএনপি নেতা শহীদুল ইসলাম চান। এছাড়াও রূপনগর পল্লবী থানা বিএনপি সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঢাকা ১৬ আসনে আমিনুল হক গণসংযোগে আমি ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চানের নেতৃত্বে বিশাল গণমিছিলে ২ নম্বর ওয়ার্ড গণমিছিলে আমরা ৫ নং ওয়ার্ড বিএনপির উপস্থিতি বিশাল মিছিল। ঢাকা ১৬ আসনে আমিনুল হক ভাই বিপুল ভোটে ২/৩ ভোটে আমিনুল ভাই পাস করবে ইনশাআল্লাহ। আমরা চাই ঢাকা ১৬ আসনে আমিনুল হক ভাই আমাদের আসনের এমপি হবে এবং সে মন্ত্রী হবে। আমাদের ঢাকা ১৬ আসনের পল্লবী রূপনগর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সে আমাদের পল্লবী রূপনগরের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান করবে ইনশাআল্লাহ। এই জামাত ইসলামী ১৯৭১ সালে তারা আমাদের মায়েদের বোনদের ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেলেছিল। তারা আমার মহান স্বাধীনতা যুদ্ধের যারা মহান যোদ্ধা ছিল তাদেরকে ওই পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে আমার সেই মহান যোদ্ধাদেরকে হত্যা করেছিল। এবং আমাদের ১৪ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি, আমাদের সেই বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে ওই রাজাকার বাহিনী তারা হত্যা করেছিল। আজকে যারা ইসলামকে ব্যবহার করে ধর্মকে বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে, তাদের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় যে মওদুদি ইসলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সমালোচনা করেছেন, আমার নবী রাসূলগণের বিরুদ্ধে সমালোচনা করেছেন, আমরা কি বাংলাদেশে সেই ইসলামকে প্রতিষ্ঠিত হতে করতে পারি? আমরা একমাত্র আল্লাহর কোরআন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমরা প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশে আমাদের সেই মদিনার ইসলাম আমরা প্রতিষ্ঠিত করব এবং মওদুদি ইসলামকে আমরা প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ দিব না। জাতীয়তাবাদী দল বিএনপিকে এদেশের সাধারণ মানুষের সেবা করার সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সরকার গঠন করার সুযোগ দেয়। আমরা যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি, আমরা প্রত্যেকটি পরিবারের কাছে তার মৌলিক চাহিদা সহ আমরা প্রত্যেকটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত হয়, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা সেই কৃষক ভাইদের জন্য কৃষি বীমা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সকল মসজিদ এবং মাদ্রাসায় সকল ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের জন্য আমরা প্রতি মাসে সম্মানী ভাতা প্রদান করা হবে ইনশাআল্লাহ। তরুণ বেকার সমাজকে যারা রয়েছেন আমরা তাদের শতভাগ কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করছি ইনশাআল্লাহ। নিম্নয়ের মানুষদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা, বিনামূল্যে এবং স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং আপনারা যদি আমাকে এই ধানের শীষের প্রতীকে নির্বাচিত করেন, আপনাদের প্রত্যেকের সমস্যা আমি নিজের সমস্যা মনে করে সমাধান করব ইনশাআল্লাহ। বিএনপি যদি আগামী ফেব্রুয়ারিতে সরকার গঠন করে, আমরা কখনো ভিন্ন মতের উপরে, বিরোধী দলের উপরে কোনো প্রকার কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন করব না ইনশাআল্লাহ।